গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6টা। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ। ওখানে বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এসে রেস্ট নিচ্ছিলাম, আর ভিডিও করিনি। এবার বসিয়েছি চাটা খেয়ে আবার তো এবেলা যাওয়ার পালা। আবার তো এবেলা সেজে গুজে সাজুগুজি করে একটু পরেই আবার বেরিয়ে যেতে হবে। ওই জন্য ওখানে যেটুকু পেরেছি করেছি। ভীষণ মাইক বাজছিল, ওই জন্য আমি করতে পারিনি, ভিডিও শ্যুট খুব একটা হয়নি। যেটুকু পেরেছি সেটুকু আপনাদের দেখাবো, কারণ ওখানে মাইক বাজছিল খুব জোরে। বিয়ে বাড়িতে বুঝতেই পারছেন, মাইক তো বাজবে। তাই যেটুকু পেরেছি ওটুকু শ্যুট করেছি। চলো এবার চাটা বসিয়ে দিয়েছি, চাটা দিয়ে দিই কর্তামশাই ওবেলা তো যায়নি, আমি একাই গেছিলাম, আবার এবেলা যাব। এই চাটা হয়ে গেছে। হ্যাঁ এবেলা আমি একা যাব, আবার ইনি যাবেন না। এই যে ইনিই যাবেন না, আমিই একাই যাব। ইনি যাবেন কালকে বৌভাত হবে, কালকে যাবেন। উনি আজকে যাবেন না। ঠিক আছে চলো চাটা খাই, একটু চা খেয়ে তারপরে আবার লাগবো। চলো, একজনের সাজানোর কথা ছিল, কিন্তু সে লাস্ট টাইমে বললো কি যে আমার আজকে কাজের খুব চাপ আছে, আজকে আমি সাজাতে পারছি না, তুমি একটু নিজেই সেজে নাও। ঠিক আছে, আমি যেরকম পারি একটু সাজগুজি করে নেবো, নিয়ে চলে যাবো। চলো আর দেরি করবো না, চাটা খেয়ে আবার রেডি হতে হবে। আবার ওই জায়গাটা এমনই দূরে না, সেইখানে আবার গাড়িটারি ঠিক মতন দেখতে পেলাম না। যাওয়ার সময় গেছি ঠিক আছে, কিন্তু আসার সময় যে কি করব সেটাই বুঝছি। আর রাত্রির হয়ে যাবে, ভাবছি রাত্রির করবো না, সকাল চলে আসবো, কারণ ইনি তো যাবেন না, আমি একাই যাব। সেই জন্য সকালই খেয়ে দিয়ে বেরিয়ে আসবো। দেখবো একটু বিয়েটা হওয়ার সময় 6:30 7টার ভিতরে শুনছি বিয়ে হয়ে যাবে, লগ্নের বসে পড়বে বিয়ে। এবার তো বিয়ে 2-3 ঘন্টা তো সময় লাগবে। ঠিক আছে চলো চাটা দিয়ে দিই, দিয়ে আবার দেখা হচ্ছে। যাচ্ছি বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ি এসে গেছি, বিয়ে বাড়ির গেট। গেছি চল বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা। ওইটা সেলফি করেছে না, ওটা ফটো তোলার জায়গা করেছে। আমি বসে তুলবো, আর পাচ্ছি না, সকাল থেকে এই বান্ধবী আমার, এরই ছেলের বিয়ে। এই যে বন্ধুরা বলছিলাম বান্ধবীর ছেলের বিয়ে, বান্ধবী এত ইয়ং, ছেলেও কম বয়স, বিয়ে হচ্ছে। কিরকম লাগছে আমাদের সাজানোটা, কিরকম হয়েছে, কিরকম লাগছে দুজনকে আপনারা জানাবেন কমেন্ট করে। একটা ছবি দিন, আমি দিয়ে চলে আসুন। মাথায় একটা ছাউনি দিচ্ছে, নাকাল ছাউনি নেই, কিছু নেই। না পানটা ঘুরিয়ে দাও, খুলে দেখবে। হ্যাঁ,
দেখবে চলো রেডি খোলো গুড আচ্ছা আগে হাতটা সরাও হ্যাঁ এটা মালাটা এবার ফের একবার করো হ্যাঁ হ্যাঁ তুমি খোলো একইভাবে হ্যাঁ যেমনি দিয়েছিলে তেমনি আর 1 2 3 রেডি চলো একটু দেখো চোখে দেখো না ঠিক আছে নেক্সট একটা ছোট ফেসি দিয়ে করো দাদা তুমি এটা আমার সাইডে এটা দাও এটা এটা দাও বুঝতে পারলেন বাবু আচ্ছা এটা দাও তুমি 15 সেকেন্ড হ্যাঁ বাস। টাইম ডুববা যায় আর ফটো আর দেখ না কেন মানে ফোকাস বন্ধুরা খেতে বসে গেছি আর রাত্রির হয়ে যাচ্ছিল আবার আমার ফেরার জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি বিয়ে অর্ধেকটা দেখে নিয়েছি তারপরে খেতে চলে এসেছি প্রথমে দিয়েছিল ভেজিটেবিল চপ তারপরে পড়েছে কচুরি মানে কড়াইশুটির কচুরি তার সঙ্গে চানা মশলা তারপরে ছিল রাইস আর চিকেন কষা সঙ্গে ছিল চাটনি পাঁপড় ভাজা রসগোল্লা সন্দেশ আর শেষ পাতে আইসক্রিম বন্ধুরা বিয়ে বাড়িটা কিরকম লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন বিয়ে বাড়িটা মোটামুটি খুবই ভালো করে বসে দেখলাম বিয়েটা ঠিক আছে চলো আবার বিয়েতে ফেরা যাক এই যে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়া শেষে এই যে আইসক্রিম খাচ্ছি চলো আবার বিয়ে দেখতে দেখতে আইসক্রিম এটা লাস্ট নাকি আমি দুবার হলো দুবার আরেকবার তোমার হোয়াইট মারলে এটাই লাস্ট দিয়ে দেবে আপনি একটু পিছিয়ে থাকো কথা পিছিয়ে থাকো দাদা একটু দাদা অল্পটা দিয়ে না না এই অল্প করে দিয়ে দাও খালি পিছন দিকে চলে যান বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুরো দিবেন না চতুর্বদন সদমস্য চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজা অনুষ্ঠায় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণায় নমঃ। আস্তে 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 যাবো ওয়েট আর একটু দুধ দিয়ে হৃদয়ং জোর রাখবে একবার সামনে দিকে জোর রাখবে সিঁদুরটা দিয়ে না ওদিকে ফেলে দিবি ওটা পিছনটা বাস ফেলে দে ওইদিকে ফেলে দাও আর দিতে হবে না আর দিয়ে হয়ে গেছে চলে এসেছি বন্ধুরা বাড়িতে বিয়ে বাড়ি থেকে এই যে আমার কথা মশাই এখনো খাইনি এই খেতে বসেছি আমি বলে গেছিলাম যে তুমি খেয়ে নিও আমার জন্য বসতে হবে না আমার একটু দেরি হতে পারে বিয়ে বাড়ির ব্যাপার তবু বসে আছে ভয় পাচ্ছে যে আমি আসতে পারবো কি না মনে করছে আমি আসতে পারবো না একা একা কোনো দিন যাইনি সেই জন্য চিন্তা করছিল রাস্তায় গাড়ি থাকলে আমার ভয় আছে আর এখন তো রোজা হচ্ছে আর চারিদিকে আলোয় আলো সব দোকান খোলা কিন্তু গাড়ি তো নেই আর গাড়ি নেই কিন্তু দোকান টোকান সব খোলা কোনো অসুবিধা নেই আমি একটু অসুবিধা বলতে একটু হেঁটে এসে তারপরে আবার টোটো পেয়ে গেছিলাম ঠিক আছে বন্ধুরা চলে এসেছি ভিডিওটা তাহলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কীরকম লাগছে আমাকে জানাবেন ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে আসি আবার নতুন ভিডিওয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা।